রক্তাক্ত ৪ আগস্ট বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে প্রাণহানির দিনগুলির একটি। দেশি বিদেশি বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী ২০২৪ সালের এই দিনে জুলাই অভ্যুত্থান ঘিরে সহিংসতায় নিহত হয় শতাধিক। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবি নিহতের সংখ্যা ছিল প্রায় ১৫০। ক্ষমতা ধরে রাখতে শেষ মরণ কামড় দিয়েছিল আওয়ামী লীগ সরকার। এদিনই সময় এগিয়ে ঘোষণা করা হয় ৫ আগস্টের লং মার্চ টু ঢাকা কর্মসূচি। মনির হোসেন তপু রিপোর্ট। ছাত্র জনতার চলমান আন্দোলনে ৪ আগস্ট দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, গুলিবর্ষণ ও সহিংসতার ঘটনা ঘটে। আন্দোলনকারীদের অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনী ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হামলায় বহু শিক্ষার্থী ও সাধারণ মানুষ প্রাণ হারান। তবে এত প্রাণহানির পরও আন্দোলন থেমে থাকেনি। ফার্মগেটে গুলিতে নিহত হন আন্দোলনকারী গোলাম নাফিস। রক্তাক্ত সেই মুহূর্তের ছবি ছড়িয়ে পড়ে দেশি বিদেশি গণমাধ্যমে, যা আন্দোলনের অন্যতম প্রতীকী চিত্রে পরিণত হয়। একটা মায়ের জন্য তো এটা যে কত কষ্টে আমি দুনিয়াতে কতদিনে আছি, যখন আমার মনে পড়ে যে আমার কলিজার টুকরা এইভাবে রিকশাতে পড়ে আছে। এত মানুষকে হত্যার পরও কমেনি আন্দোলনের গতি। দাবি আদায় ছাপিয়ে পড়ে সবাই। শুধু রাজধানী নয়, নরসিংদী, ফেনী, রংপুর সহ অন্তত ২০টি জেলায় সহিংসতার ঘটনায় একদিনেই শতাধিক প্রাণ ঝরে যায়। হাসপাতালগুলোতে একের পর এক আহত ও নিহতদের নিয়ে আসা হয়। তারপরও রাজপথ ছাড়েননি আন্দোলনকারীরা। পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পিছু হটতে শুরু করেন। এদিকে গণভবনে নিরাপত্তা সংক্রান্ত বৈঠকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন, এখন যারা নাশকতা করছে তারা কেউই ছাত্র নয়, তারা সন্ত্রাসী। এদিন রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করেন যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন তিনি। শেষ রক্তবিন্দু থাকতে সৃষ্টিকারীদের আস্ফালন আমরা সহ্য করব না। তবে একদিন পরেই পরাজয় মেনে নিতে হয় তাদের। আন্দোলনের সমন্বয়করা কর্মসূচিতে পরিবর্তন এনে ৬ আগস্টের পরিবর্তে ৫ আগস্ট লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করেন। আগামীকাল ৫ই আগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। পরদিন ৫ আগস্ট লাখো মানুষের ঢল নামে ঢাকায়। গণ আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। জুলাই অভ্যুত্থানের সেই রক্তাক্ত ৪ আগস্ট আজও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক স্মরণীয় অধ্যায়। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।